হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। তোমরা যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের রান্না। তো আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে নিরামিষ স্ন্যাক্স। তো প্রথমে আমি চারটে আলু নিয়ে নিয়েছিলাম, যেটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপরে আলুটাকে আমি 30% মতো সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে তাতে 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। অল্প একটু লবণ দিতে হবে, খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই। তারপরে দিয়ে দিয়েছি আলুগুলো। তো আলুটাকে কড়াইয়ে দিয়ে সেদ্ধ করে নেব। ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো, ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আলুর জলটা এবার ছেঁকে নেব। আলুর জলটা ছেঁকে নেওয়ার পরে আলুটা ঠান্ডা জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে আলুর গরম ভাবটা বেরিয়ে যায়। তারপরে দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর আদা লঙ্কার পেস্ট। তোমরা চাইলে রসুন, পেঁয়াজ, আদা সব একসাথে পেস্ট করতে পারো। আমি যেহেতু এটা নিরামিষের দিনে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম, সেই জন্যে আমি রসুন আর পেঁয়াজটা স্কিপ করেছি, আদা আর লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে ফ্রিজে 8 ঘন্টা মতো রেখে দেবে ডিপে। আমার হাতে অত সময় ছিল না, সেজন্য আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। তোমরা চাইলে 8 ঘন্টা রাখতে পারো। তারপরে কড়াই একটু বেশি করে তেল নিয়ে, খুব বেশি নেওয়ার দরকার নেই, তেল নিয়ে আলুগুলোকে ছেড়ে দেব। আমরা মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলোকে হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে খুব ভাজলে ভালো হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমরা ওপর দিয়ে অল্প চাট মশলা ছড়িয়ে গরম গরম চায়ের সাথে সার্ভ করুন। দুর্দান্ত লাগে খেতে, একবার ট্রাই করে দেখবেন।